সরকার এবং প্রশাসনের কাছে অভিযোগ না করে তারেক রহমানকে টার্গেট করা গভীর চক্রান্ত এবং ষড়যন্ত্র বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। নয়াপল্টনে জাতীয়তাবাদী কৃষক দলের বিক্ষোভ অনুষ্ঠানে যোগ দিয়ে এই কথা জানান তিনি। বলেন, কুচক্রী মহলের সাথে হাত মিলিয়ে নির্বাচন পেছানোর ষড়যন্ত্র করছে একটি মহল। সোহাগ মিয়ার ক্যামেরায় কাউসার আহমেদের রিপোর্ট। বিএনপি এবং দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে করা বিভিন্ন মন্তব্যের জেরে বেশ কয়েকদিন ধরেই প্রতিবাদ সভা এবং বিক্ষোভ মিছিল করে আসছিল সহযোগী অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। এই ধারাবাহিকতায় কৃষক দল এই বিক্ষোভের আয়োজন করে। এর আগে সংক্ষিপ্ত বক্তব্যে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, দেশটা স্বস্তিতে থাকুক সেটা কিছু মানুষ চায় না। যে পতিত স্বৈরাচার, সেই পতিত স্বৈরাচারের বিরুদ্ধে গণতান্ত্রিক শক্তির ঐক্য চায়, কিন্তু আপনারা অত্যন্ত পরিকল্পিতভাবে সেটাকে বিভাজন করছেন। রিজভী জানান, পরিকল্পিতভাবে নির্বাচন পেছানোর জন্য ষড়যন্ত্র করছে একটি মহল। যেখানে সরকারকে মানুষ অভিযোগ করে, সেইখানে আপনারা তারেক রহমানের বিরুদ্ধে আপনারা অভিযোগ করছেন। এটা চক্রান্ত, এটা ষড়যন্ত্র, এটা নির্বাচন পেছানো, কুচক্রীদের সাথে আপনারা সম্পর্ক রাখছেন। এ সময় সারা দেশ থেকে আগত কৃষক দলের নেতারা বলেন, অপপ্রচারকারীদের বিরুদ্ধে তারা রুখে দাঁড়াবেন। পাখা দিয়ে বাতাস করেছে আওয়ামীদেরকে বিগত 17 বছরে, তারা তার সম্পর্কে কটূক্তি করে। আজকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ছবিকে নিয়ে তাকে বিদ্রূপ করে এবং ছবিকে তাহলে অসম্মান প্রদর্শন করে। এরই প্রতিবাদে আমাদের আজকের এই বিক্ষোভ সমাবেশ। ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নামে কটূক্তি করে যে ঐক্য বিনষ্ট করছে এবং আগামী নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করছে, বিলম্ব করার চেষ্টা করছে, তাদের বিরুদ্ধে সারা বাংলাদেশের কৃষক সমাজ আজকে জেগে উঠেছে। যে সমস্ত সংগঠন আমাদের বিএনপির বিরুদ্ধে বিভিন্ন রকম কুৎসা বদনাম করতেছে, তারা সে বদনাম থেকে বিরত থাকবে এবং অনতিবিলম্বে আমরা সবাই ঐক্যবদ্ধভাবে দেশে একটি সুষ্ঠু নির্বাচনের দিকে এগিয়ে যাব এবং সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে আমাদের দেশ একটি গণতন্ত্রের দিকে অগ্রসর হবে। নেতারা বলেন, যেখানে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে প্রশংসায় ভাসানোর কথা, সেখানে নিন্দা জানানো ন্যাক্কারজনক ঘটনা। কাউসার আহমেদ, এশিয়ান টেলিভিশন, ঢাকা।